আচ্ছা, কেউ আছে নাকি? আরে কেউ নেই, তুমি আসো তো। আমি না একটা রুম ঠিক করেছি, এখানে চলো না যাই। রুম ঠিক করে রাখছো? বাহ, এত ভালোবাসো তুমি আমাকে। অনেক বেশি ভালোবাসি, কিন্তু তুমি তো বুঝবা না। তুমি কতদিন তোমার সাথে রিলেশন, তুমি এ পর্যন্ত কোনো ব্যবস্থাই করতে পারলা না। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যেহেতু আজকে ব্যবস্থা করেছো, তোমার কথাতেই আমি গেলাম, চলো। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আর এখানে দেরি করবে না, আচ্ছা ঠিক চলো। আছে, চলো। এসো বাবু। আরে তুমি কোথায় লেখলে? আরে এখানে ওইগুলা হয় বুঝছো, আর দেখছো না আশেপাশে কত নির্জন, লোকালয় কম, সেই জন্য এখানে নিয়ে আসছি, চলো। কি প্রাইভেট ক্লাস পড়ায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইটাই। ভিতরে আসো। কেউ আছে নাকি? আরে কেউ নেই, তুমি আসো তো। বাবু, জায়গাটা সুন্দর না? জায়গাটা সুন্দর। তুমি তো আসতেই চাইলা না, দেখছো? আমি ওকে বললাম না এটা নির্জন জায়গা, কেউ আসবে না। আসতে চাইলাম না, আসলে তুমি তো আমার বিষয়ে জানোই। তারপরেও তুমি এতটা জোর করো, না এসে পারি না। আচ্ছা তুমি এমন কেন করো বলো তো? এখনকার যুগের ছেলে মেয়েরা কিরকম থাকে, আমি তো দেখছি সব ছেলে মেয়েরাই মানে রিলেশনের ভিতর ঢুকলেই কত কিছু করে ফেলে, আর তুমি, সেই জন্য তোমার সাথে আমার আসতে ইচ্ছে করে না। তো সবই ঠিক আছে, আমি তো তোমাকে বলছি আমাদের মধ্যে সবই হবে, কিন্তু বিয়ের পর, বিয়ের আগে না। এখন কেন? বিয়ের আগে হলে সমস্যা কি বলো তো? আমার তো আর থাকতে ইচ্ছে করে না ওইভাবে। আসলে এখনো দেখো, বিয়ে কবে করব না করব। কেন তুমি কি আমাকে বিয়ে করবে না? আমি কি বলেছি বিয়ে করব না? বিয়ে তো করব। তাহলে এত বেশি? কিন্তু বুঝোই তো আমরা হচ্ছে আধুনিক যুগের ছেলে মেয়ে, তুমি থাকতে পারলেও আমি থাকতে পারি না। তাই? বাবা, আচ্ছা দেখ, সবই বুঝলাম। তুমি আসতে বলছো, আসছি, এখানে বসছি, তোমাকে দেখলাম, কথা বললাম, ভালো লাগলো। তো যাই হোক, এখন উঠি, চলো। না, কি বলছো বাবু তুমি? তুমি জানো এই রুমটা আমি টাকা দিয়ে ভাড়া নিয়েছি, আর আমি এভাবে চলে যাব? টাকাটা তো বড় না। আর তোমাকে আমি আজকে এত কাছ থেকে দেখবো, এত কাছে পাবো, আমি কখনো ভাবতেই পারিনি। আর আমি তোমাকে ছাড়বো না। ওই বাবু, প্লিজ, আমরা আরে তুমি যার জন্য বুঝতেছো আসি না কেন? সেটা করি না, প্লিজ বাবু। আচ্ছা দেখি, তুমি ছাড়ো। তুমি না করো না, একটা বার আসো। আরে তুমি বুঝতেছো না কি জন্য? আমি আরে কি হাত ছাড়ো। বুঝবো? দেখো, এটা কখনোই সম্ভব না, বিয়ের আগে আমার পক্ষে এটা সম্ভব না, কখনোই না। কেন সম্ভব না বাবু? তুমি এমন কেন? হ্যাঁ, আরে তুমি আমি আমি একটি এত সুন্দর মেয়ে তোমার কাছে বসে আছে, তোমার কিচ্ছু মনে হচ্ছে না? তুমি গায়ের ভিতর চলে আসছো কেন? তোমাকে আমি সোজা কথা বলতেছি, তুমি বুঝতে পারতেছো না? তুমি বুঝতে পারতেছো না আমি তোমাকে কি বলছি? আচ্ছা, এগুলো করলে কি এমন হবে? হ্যাঁ, কেউ কি দেখছে, কেউ কি জানছে? আমি আর তুমিই তো জানবো। আর আমি তো অন্য কারো থেকে দাবি করছি না, তোমার থেকে আবদারটা করছি। আর আমি তো বিয়ে তোমাকেই করব, তুমি তো চিন্তা কেন করছো? কি হবে মানে? আমি তোমাকে বিয়েই করি নাই, জাস্ট আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কখন আসি কখন নাই, আর তুমি যে আমার সাথে এইগুলো করতে চাচ্ছ এই রুমের মাঝে, এগুলো কি সম্ভব? কখনোই সম্ভব না আমার দ্বারা। কেন সম্ভব না বাবু? বিয়ের পর তো করতে হবে, তাহলে বিয়ের আগে করলে সমস্যা কি? বিয়ের পরে ওটা আলাদা। এখন এখন আমার পক্ষে সম্ভব না, কারণ তোমার না সাথে আমার বিয়ে হয় নাই। না বাবু, প্লিজ তুমি না বলো না, প্লিজ। তুমি তুমি এমন বুঝতেছো না কেন কেন? করছো? তুমি বুঝতে পারতেছো না কেন? এটা সম্ভব না, কখনো দিনও সম্ভব না। না, আমাকে আরে যেতে হবে, আমি তোমাকে যেতে দেবো না তাছাড়া। আচ্ছা থামো, তুমি থামো। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নের উত্তর দাও, আমি তোমার সব কথায় রাজি হয়ে যাব। কি আসলে প্রশ্ন? তেমন কোনো প্রশ্ন না, আসলে এইখানে যে এরকম একটা জায়গা আছে, তুমি এটা কিভাবে জানো? তুমি কি এখানে আগে থেকে আসা যাওয়া করতা? ছি বাবু, তুমি ঠিক কি বলছো? কি বলছি মানে? এইখানে যে এরকম একটা জায়গা আছে, না হলে তুমি কেমনে জানবা? হ্যাঁ, না তুমি মানে, কি এখানে আসা যাওয়া করতা আগে থেকেই? চিনো জানো? না আসলে হয়েছে কি। আসলে আসলে মানে তুমি কি বলতে চাচ্ছ? তোমার তোমার তো বলার মতন আর কিছু নাই। আসলে তোমাকে যেমনটা ভাবছিলাম, আসলে তুমি তেমনটা না। আমার মতো আর কয়জনকে এখানে আনেছো? হ্যাঁ, সি সি, তোমার, আমি এটা কখনো ভাবতে পারিনি তোমার মতো একটা মেয়ের সাথে আমি রিলেশন করেছি। আর এই জন্যই হয়তো বা তুমি আমার থেকে এটা ওটা সবসময় চাও, রুম ডেটের জন্য, মানে সবসময় যাইতে মন চায় না, প্রত্যেকদিনই তো মনে হয় আসো, এই জন্যই এই অবস্থা না? আচ্ছা যাই হোক, তোমার সাথে আমার সম্পর্ক রাখা ইম্পসিবল। ঠিক আছে, তুমি তোমার মতো থাকো, আমি গেলাম।